ঝিনাইদহের কালীগঞ্জে সংঘর্ষে জড়ালো বিএনপির দুই পক্ষ। আহত দুই পুলিশ সদস্য সহ অন্তত 10 জন। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলার সময় এ ঘটনা ঘটে। আর দুপক্ষেরই দাবি তারা হামলার শিকার। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কারো হাতে চেয়ার, কেউ বা লাঠিসোঁটা হাতে, কেউ আবার হাত দিয়েই চালাচ্ছেন আক্রমণ। দেখে বোঝার উপায় নেই কে কাকে মারছে আর কে প্রতিহত করছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে বিএনপির দলীয় কার্যালয়ে রাশেদ খানের নেতৃত্বে আলোচনা সভা চলাকালে এভাবেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানে পুলিশ থামাতে গেলে সংঘর্ষে দুই কনস্টেবল সহ 10 বিএনপি নেতাকর্মী আহত হয়। আলোচনা করতে করতে দুইজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়। আর সভাপতির সাথে যারা এসেছিল তারা পিছনে দাঁড়িয়েছিল। তো এই তর্ক বিতর্ককে কেন্দ্র করে কেউ কেউ আসলে এক ধরনের উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে, এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আমার জন্য অত্যন্ত আপত্তিকর এবং বলা যায় যে লজ্জাজনক। তাদের ভিতরে দীর্ঘদিন ধরে এই ধরনের ভুল বোঝাবুঝি আছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, জানায় তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিএনপি দুই পক্ষ ওরাই অফিসের মধ্যে চেয়ার দিয়ে বরাবরি করে আসে, পরে যে আমরা যে সেটা ছত্রভঙ্গ করে দিয়ে তখন যা চলে যায়। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।